ফিতনা। এই সংশয়ের ফিতনার কারণে ঢালাহারে মুসলিমদের বিরুদ্ধে ধরো আর মারো, রাস্তায় বেরো আর মারো, নেতা মানে মারো, আর জজ মানে মারো, আর উকিল মানে মারো, সরকারি যারা কর্মকর্তা মানে মারো, পুলিশ মানে মারো। এগুলি হচ্ছে সংশয়ের ফিতনা। আরে ভাই, সে পুলিশ আপনার মুসলিম ভাই, হ্যাঁ? আপনার মায়ের পেটের ভাই যদি পুলিশে থাকতো, আপনি কি পছন্দ করতেন আমার মায়ের পেটের ভাইটাকে কেউ মারো? তাহলে তারপরে আপনার জনসাধারণ কি আমার মতো লোক যারা তালেব ইলম কিছু পড়াশোনা জানে, তাদেরই কি অধিকার যে এই ঢালারে এই ফতুয়াবাজি করবো, কুফরির আর এই আর সেই, আর তারপরে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার জন্য মানুষকে লেলিয়ে দেবো যে বেরিয়ে পড়ো, এই করো সেই করো, অথচ মুসলিমকে খুন করছে না। এই ফিতনাটা হচ্ছে আজকালকার সবচেয়ে বড় ফিতনা। এই ফিতনাগুলিতে কেন মানুষ লিপ্ত হয়েছে, এর অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, খেয়াল খুশি, লাগামহীন কথা বলেন, লাগামহীন সিদ্ধান্ত নেন, আপনি যা ইচ্ছা তাই করতে চান, আপনি নিজেকে মনে এটা হচ্ছে আমার স্বাধীনতা। আজকাল এই স্বাধীনতাগুলি পশ্চিমারা শিখিয়েছে, ব্যক্তি স্বাধীনতা, নারী স্বাধীনতা, বাক স্বাধীনতা, কলমের স্বাধীনতা, লিখনির স্বাধীনতা, প্রচার মাধ্যমের স্বাধীনতা। ইসলামের বিরুদ্ধে বলছে, লিখছে আর বলছে এটা হচ্ছে সাংবাদিকদের স্বাধীনতা। স্বাধীনতা ইসলামের বিরুদ্ধে বললেই শুধু স্বাধীনতা হয়, আর তাদের বিরুদ্ধে বলে দেখেন দেখি, তাদের বাতিলের বিরুদ্ধে বলে দেখেন না 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 না, এগুলো সংকীর্ণতা, এরা হচ্ছে মৌলবাদী, এরা হচ্ছে সেইবাদী, এরা হচ্ছে ওইবাদী, এরা হচ্ছে কোন কালের লোক, মধ্যযুগীয় লোক। বাড়াবাড়ি করা, ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি। রসুলের কথা বলছে, তাদের শ্রদ্ধা সম্মান আপনার অন্তরে হওয়া উচিত। আল্লাহ এবং রসুলের প্রতিনিধিত্ব করছে না, আপনার অন্তরে কোনো মহব্বত নাই। এরাই সব ফিতনার কারণ, বাদ দাও। আর আপনি তো নিজের ছেলে মেয়েদেরকে আলেম আলেমা করবেনই না, দিন শিখাবেন না, দুনিয়া শুধু শিখাবেন। যার ফলে যখন দিন ইসলামের শিক্ষার গুরুত্ব আমাদের অন্তরে কমে গেছে, এই জন্য আমরা ফিতনায় লিপ্ত হচ্ছি। ফিতনা থেকে বাঁচার উপায়, যেটা আসল বিষয়, সেখানে এখন পৌঁছেছি। আর সংক্ষেপে সেই বিষয়টা বলি। ফিতনা থেকে বাঁচার অনেক উপায় রয়েছে। এইসব ফিতনা, আর বিশেষ করে আপোষের দ্বন্দ্ব, কলহ, লড়াই। আরে আমাদের গণতন্ত্রের দেশে বলিস, সেখানে নেতারা নেতৃত্ব করছে, ভোগ বিলাস তারা করছে। আমার মতো আপনার মতো লোক, আপনি মুসলিম আমি মুসলিম, আপনি এক দলে চলে গেলেন আমি এক দলে, আর মারামারি করবো। কেন করবো? এত বেকুফ কেন আমরা? খুব সহজ ভাষায় আমি বুঝাই, এত মূর্খতার প্রমাণ কেন? রাস্তাঘাটে আমাদেরকে নামতে বলছে যে চাকা গড়তে দেবেন না, আর তারপরে সুবহানাল্লাহ, মুসলিমদের সব ধন সম্পদ, বাস গাড়ি যাই কিছু হোক না কেন মুসলিমের। একটা গরিব একটা টেম্পো বেবি নিয়ে বেরিয়েছে, হাত দিলেন আগুন ধরে। আপনি একটু চিন্তা করলেন না যে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে? সরকারের যে সব ধন সম্পদ রয়েছে, ধরেন হসপিটাল রয়েছে, তারপরে স্টেশন রয়েছে, বাস স্ট্যান্ড রয়েছে, সরকারি ভবন রয়েছে, পুলিশ স্টেশন রয়েছে, দিলেন আগুন জ্বালিয়ে অথবা ভাঙচুর করে দিলেন। এতে আপনি কোনদিন কি চিন্তা করেছেন যে এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে? সরকারি ধন সম্পদের মালিক সরকার নয়, এই মাসলাটা অনেকে জানে না। সরকারি ধন সম্পদের মালিক একটা সাধারণ গরিব নাগরিক থেকে শুরু করে উচ্চ লেভেলের যে কোনো ব্যক্তি, সবাই কিন্তু মালিক। যেমন তাদের অংশ আছে সেখানে, আপনার আমারও নাগরিক হিসাবে সেখানে অংশ আছে। সুতরাং এটা বান্দার হক নয় কি? আপনি যখন ভাঙচুর করলেন বা অগ্নিসংযোগ করলেন, দিয়ে নষ্ট করলেন, কিয়ামতের দিনে বান্দার হক আল্লাহ মাফ করবেন। আল্লাহর হক যদি খারাপ করেন, তাতে ত্রুটি করেন, আল্লাহ মাফ করে দেবেন। আমার হক নষ্ট করেছিস, চল তোকে মাফ করে দিলাম। রোজা কম রেখেছিলি, জাকাত কম দিয়েছিলি, চল মাফ করে দিলাম, চল মাফ করে দিলাম। কিন্তু তুই এই সারা দেশে, বাংলাদেশে কত কোটি মানুষ? 16 কোটি। হ্যাঁ, 16 কোটি মানুষের হক নষ্ট করেছিস, তোকে জবাব দিতে হবে। জবাব দে। জবাব দিতে পারবেন না, টাকা পয়সা নেই, যে ক্ষতিপূরণ দে। ক্ষতিপূরণ কি দিবে? টাকা আছে না, পয়সা আছে না, জন আছে? ধন নেই, জন নেই, কি দিয়ে পরিশোধ করবেন? সেদিনের হাদিস জানেন কি দিয়ে পরিশোধ করতে হবে মানুষের হক? কারো টাকা, একজন লোকের টাকা যদি বেঈমানি করে যান, মারধর করে যান, জুলুম করে যান, কিয়ামতের দিনে পেমেন্ট করতে হবে। কি দিয়ে পেমেন্ট করবেন? নেকি দিয়ে পেমেন্ট করতে হবে। নেকি যদি আপনার না থাকে শেষ, তাহলে কি দিয়ে পেমেন্ট করতে হবে? ওই লোকের যাকে দুনিয়াতে মেরেছেন, যার উপরে জুলুম করেছেন, তার যে বেঈমানি করেছেন, ধার নিয়ে পালিয়ে গেছেন, তার গোনাগুলি কাঁধে নিয়ে নিতে হবে। আর জাহান্নামে চলে যেতে হবে। ওই বেচারা গোনার বোঝার কারণে জাহান্নামে যা চলো, সে মুক্তি পেয়ে যাবে, যে দুনিয়াতে মাজলুম হয়েছে সেই জন্য। তাহলে দেশবাসীর এত লোকের পেমেন্ট কেমন করে করবেন সেই দিন? কোনদিন এগুলো চিন্তা করেছেন? তাহলে স্বার্থ, দুনিয়ারও আমাদের স্বার্থ নেই, তুচ্ছ স্বার্থ, যে খুব বেশি তো আমাকে হয়তো একটা সাধারণ লোক কি আর হইতে পারবে, চেয়ারম্যান নয় হবে, আর কি হবে?
এই তুচ্ছ গরজের জন্য কত লোকে মারলেন, কত মুসলিম ভাইকে খুন করলেন, কত কাউকে কষ্ট দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, সকলকে হিদায়াত দান করেন। বলছিলাম যে ফিতনা থেকে বাঁচার উপায় হচ্ছে ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় কামনা করতে হবে। আল্লাহ তুমি ফিতনা থেকে রক্ষা করিও। এটা মুমিনের সবচাইতে ধারালো অস্ত্র। মুমিনের একটি জোরদার উপায় ফিতনা থেকে আত্মরক্ষা করার। দোয়া একটা ওসিলা, মাধ্যম। আর দোয়া এমন একটা জিনিস যে দোয়াতে বাধা দিতে পারে না। ধরেন আপনি জোরে দোয়া করছেন, যেমন এশার নামাজে আমরা কুনুত করলাম, হয়তো এতে বাধা হইতে পারে, এই তুই কেন আমাদের বিরুদ্ধে দোয়া করছিস, বন্ধ করতে পারে। উচ্চ স্বরে দোয়া করা বন্ধ করে, মনে মনে দোয়া করা, জবানটা হিলিয়ে দোয়া করছেন, বন্ধ করতে পারবে? তোকে জবানও হিলাইতে দিব না। যদি এটাও টের পাই যে তোকে জবান হিলিয়ে আমার বিরুদ্ধে বলছিস বা আমার বিরুদ্ধে আল্লাহকে তুই কমপ্লেন করছিস, দোয়া করছিস, বদ্ধ করছিস, সেটাও করতে দেব না। অন্তরের দোয়া, কলবের দোয়া, মনে মনে আল্লাহকে ডাকছেন, আপনি ডাকতে পারেন না? পারেন না? তাহলে দোয়া এমন একটা অস্ত্র যেটা কোনো শক্তি আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না। সুতরাং ফিতনা থেকে বাঁচার জন্য